হত্যা এবং ধর্ষণ এই দুইটাই যদি প্রমাণিত হয় তাহলে একমাত্র মৃত্যুদণ্ড ছাড়া তার আর কোনো মানে লেস সেন্টেন্স দেওয়ার কোনো সুযোগ নেই। বহুল আলোচিত পুরো বাংলাদেশে চাঞ্চল্যকর এক ঘটনা আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলা, এইটার রায় আমরা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি 17ই মে শনিবার দেয়া হবে। এই ব্যাপারটা নিয়ে কি জানেন? দেখুন, একটা পৈশাচিক মামলা মাগুরাতে আসিয়া ধর্ষণ ও হত্যা ঘটনাটা একটা পৈশাচিক, নিন্দনীয় এবং অকল্পনীয় একটা সিম্প্যাথেটিক ঘটনা। এই ঘটনা সাধারণ মানুষকে মর্মাহত করেছে, আবেগ আপ্লুত করেছে। আমি আর্গুমেন্টের সে কথা মাননীয় আদালতে আমার আর্গুমেন্টের পয়েন্টের মধ্যে আনছি যে 8 বৎসরের একটা মাসুম বাচ্চা, তার উপর যে পৈশাচিক নির্যাতন চালানো হয়েছে, যেটা সাক্ষ্যে উঠে আসছে, তদন্তে উঠে আসছে। আসামি হিটু শেখ, মূল আসামি হিটু শেখের 164 এবং তার কনফেশনাল স্টেটমেন্টে এটা উঠে আসছে যে কি নিষ্ঠুর পৈশাচিকভাবে তাকে ধর্ষণ এবং হত্যা করা হয়েছে। এই মামলায় মোট 37 জন সাক্ষী, তার মধ্যে ইম্পর্টেন্ট দেখে মাননীয় আদালত 29 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে, তাদের জেরা সম্পন্ন হয়। আসামি পক্ষের বিজ্ঞ আইনজীবী জেরা করেন। 342 একটা চ্যাপ্টার আছে আইনে, যে সাক্ষ্য শেষ হওয়ার পরে আসামিকে বিজ্ঞ আদালতের তরফ থেকে বলা হবে যে আপনি সাক্ষ্য প্রমাণ শুনেছেন, আপনার বিরুদ্ধে সাক্ষ্যগুলো হয়েছে, এখন আপনি দোষী না নির্দোষ বা আপনার কিছু বলার আছে কিনা। সেখানেও আসামি আপনি লিখিত কিছু দেবেন কিনা, কোনো ডকুমেন্টস দেবেন কিনা। সেখানে আসামি শুধুমাত্র আমি নির্দোষ এই কথা বলেছে। আসামি পক্ষের বিজ্ঞ আইনজীবী জেরা করে এই ঘটনার সত্যতা সম্বন্ধে ন্যূনতম কোনো ফাটল ধরাতে পারে নাই। আরজি এজাহার, পুলিশ ফরওয়ার্ডিং, 164 মেডিকেল এক্সামিনেশন, ইনকোয়ারিস রিপোর্ট, সুরথাল, আফটার অল পোস্টমর্টম রিপোর্ট, এর ভিতর আছে ফরেন্সিক কিছু রিপোর্ট এবং কিছু এক্সপার্ট পারসন যেমন ডাক্তার, তারা ঘটনা দেখে না, তদন্তও করে না। তাদের কাছে পেশেন্ট কি অবস্থায় গেল এবং কি কারণে এই জখম হয়েছে বা কি কারণে এই ভিকটিম শারীরিকভাবে নিগৃহীত হয়েছে তা তারা পরীক্ষা করেন। আমাদের এখানে 3 জন ডাক্তার, ঢাকা মেডিকেল এবং মাগুরা সিএমএস মিলে ডাক্তার সাহেবরা এখানে বিজ্ঞ আদালতে সাক্ষ্য প্রদান করেছেন। এক্সপার্ট অপিনিয়ন যারা ছিলেন তারা সাক্ষ্য প্রমাণ দিয়েছেন। বিজ্ঞ আদালতে প্রত্যক্ষদর্শী যেসব সাক্ষীরা ছিল তারা ঘটনার সবিস্তারে বর্ণনা করে এই আসামি হিটু শেখ, সে তার এই ঝিয়েরি বলে আমাদের এখানকার ভাষায়, অর্থাৎ তার বিটার বোন সম্পর্কের। এই বোনকে অর্থাৎ 1 নম্বর আসামি হিটু শেখের ওয়াইফের যে বোনটা আসিয়া, সেই আসিয়া ধর্ষণ মামলার এবং হত্যা মামলার সব কিছুই কোরিলেটেড এবং তা প্রতিষ্ঠিত হয়েছে। অভিযোগের সত্যতা আমাদের বিবেচনায় সুস্পষ্ট এবং সুপ্রমাণিত। এখানে আসামির কনফেশনাল স্টেটমেন্ট
সাক্ষ্য আইনের 42 ধারা এবং 82 ধারায় যে কনফেশনাল স্টেটমেন্ট কোনো ব্যক্তি তার নিজেকে জড়িত করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়, আদালত আইন তা বিশ্বাস করবে। আর যদি কোনো কনফেশনাল স্টেটমেন্ট এই হয় যে আমি নির্দোষ, অপরাধ অমক অমক করেছে, সেই ক্ষেত্রে সেটা ডাউটফুল। এই মামলায় আসামি হিটু শেখ সে নিজেকে দোষ মূলক বক্তব্য দিয়ে এই স্বীকারোক্তিমূলক জবানবন্দিটা দিয়েছে এবং সে স্বীকার করেছে যে আমি এই ঘটনা ঘটাইছি। সবচেয়ে প্যাথেটিক এবং দুঃখজনক, আমরা আদালতে বলতে গিয়ে আমরা আবেগ আপ্লুত হয়ে গেছি যে ধর্ষণ কার্য যখন সম্পন্ন করা যাচ্ছিল না, তখন এই পিশাচ ব্লেড দিয়ে সেখানে কি ছটফটানি, কি মুহূর্ত পাস করেছে এটা অনুমান করা যায় না। আমরা পিন পতন নীরবতার মাঝে বিজ্ঞ আদালত আমাদের কথা শুনেছেন, বিজ্ঞ আদালত আসামির কথাও শুনেছেন, বিজ্ঞ আদালত আসামি পক্ষের আইনজীবীর কথাও শুনেছেন। এই মোকদ্দমায় হিটু শেখ দুইটা গুরুতর পৈশাচিক অপরাধ, একটা হত্যা আর একটা ধর্ষণ। আর ধর্ষণ করার আগে যে কার্যক্রম, এখন প্রশ্ন উঠতে পারে যে তাহলে আসামি হিটু শেখ ধর্ষণ করেছে তার 2 সন্তান, ছেলে আর ওয়াইফ, তারা কি করেছে? হ্যাঁ, তারা করেছে। তারা এই ঘটনাটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য প্রথমে এক মৌলানার কাছে নিয়ে গেছে, নিয়ে যে সেখানে যে বলছে যে জিনে ধরেছে, জিনের ট্রিটমেন্ট করতে গেছে। মেয়েটা হয়েছে ধর্ষিতা হয়েছে, তাকে হসপিটালে নিবে, ট্রিটমেন্ট দিবে, তা না করে তার ওয়াইফ ঘটনাটারে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এবং আলামত লোপাট করার জন্য নিয়ে গেছে মৌলানার কাছে, যে তাকে জিনে ধরেছে। হিটু শেখের 2 ছেলে, তারা দণ্ডবিধির 506 পার্ট 2 ধারার অপরাধ করেছে। সেখানে সেই 2 ছেলে এই ভিকটিম, এই ধর্ষণ, এই হত্যার বিচার যাতে না হয়, কোনো মামলা মোকদ্দমা যাতে করতে না পারে, আসিয়ার পরিবারকে সেই ধরনের প্রাণনাশের হুমকি দিয়েছে। আর আসিয়ার ওয়াইফ তো আলামত লোপাটের অপরাধ করেছে। সুতরাং তারাও বিচারের সম্মুখীন হতে হবে। মাননীয় আদালত আগামী 17 তারিখে 17ই মে এই মামলার রায় ঘোষণা করবেন। আমরা আশা করছি যে এই মামলায় আমরা রাষ্ট্রপক্ষ বা আসিয়ার পক্ষ হয়ে যারা এই মামলা লড়াই করছে, আমরা বিজ্ঞ আদালতকে আমরা স্যাটিসফাইড করতে সক্ষম হয়েছি, লফুল্লি প্রমাণ করতে সক্ষম হয়েছি যে এই মামলাটা প্রমাণিত এবং আসামিরা অপরাধ করেছে তা সুস্পষ্ট এবং সুপ্রমাণিত। এখন এই মোকদ্দমায় আমাদের সম্পৃক্ততা হচ্ছে এই যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের মাননীয় অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাদের 5 জন বিজ্ঞ আইনজীবীকে, আমি সহ 5 জন বিজ্ঞ আইনজীবীকে এই মামলার প্যানেল আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছেন। আমরা ওনার নির্দেশে আমরা এই মামলার রাষ্ট্রপক্ষে পরিচালনা করেছি। আশা করছি যে এই মামলার ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। 17 তারিখে রায়ের মাধ্যমে আসিয়া হত্যা, আসিয়া ধর্ষণ মামলার বিচার সম্পন্ন হবে, মাগুরা কলঙ্কমুক্ত হবে। লাস্ট প্রশ্ন, মানে কি রায় হতে পারে, সর্বোচ্চ শাস্তিটা কি হতে পারে? আমাদের আইনে যেটা আছে আমরা সেইটা বলতে পারি। কি হবে, আদালত কি জাজমেন্ট দিবে, সাবজুডিস ম্যাটার নিয়ে তো আমরা বলতে পারি না। তবে হ্যাঁ, আমাদের আইনে যেটা আছে সেটা আমরা বলতে পারি। আইনে আছে যদি কেউ ধর্ষণ করে তাহলে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9-1 ধারায় তার বিরুদ্ধে চার্জ ফ্রেমড হবে এবং প্রমাণিত হলে তার মৃত্যুদণ্ড হবে। আর যারা সহায়তা করছে
তাদেরকে সংশ্লিষ্ট ধারায় তাদের বিচার হবে। যেমন 506-এর পার্ট 2 ভয়ভীতি দেখানোর জন্য সেখানে 6 বছরের সাজা কথা বলা আছে। 201 ধারা যেটা, সেটাও 6 বছরের সাজার কথা বলা আছে। আর ধর্ষণের জন্য মৃত্যুদণ্ড, আর তার তৎসহ মৃত্যু হলে অবানিশ্চিত মৃত্যুদণ্ড। হত্যা এবং ধর্ষণ এই দুইটাই যদি প্রমাণিত হয় তাহলে একমাত্র মৃত্যুদণ্ড ছাড়া তার আর কোনো মানে লেস সেন্টেন্স দেওয়ার কোনো সুযোগ নেই। অনেক ধন্যবাদ স্যার।